ফুটবল দুনিয়ার সবচেয়ে পুরনো এবং হাই ভোল্টেজ টুর্নামেন্টগুলোর মধ্যে অন্যতম হলো কোপা আমেরিকা। আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ের মতো পরাশক্তিগুলোর লড়াই দেখতে পুরো পৃথিবী এই সময় এক হয়ে যায়। কিন্তু এই টুর্নামেন্ট নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন থাকে, যেমন কোপা আমেরিকা আসলে কত বছর পর পর অনুষ্ঠিত হয়, সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে কারা, আর পরবর্তী কোপা আমেরিকার টুর্নামেন্ট কবে এবং কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। চলুন শুরু করা যাক। প্রথমে কত বছর পরপর হয়? ঐতিহাসিকভাবে কোপা আমেরিকা কখনো 1 কিংবা 2 কিংবা 3 বছর পরপর অনুষ্ঠিত হলেও বর্তমানে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ফুটবল সংস্থা এটি প্রতি 4 বছর পরপর আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে, যেমনটা বিশ্বকাপ এবং ইউরো কাপের ক্ষেত্রে হয়ে থাকে। এবার আসছি অল টাইম চ্যাম্পিয়নদের তালিকা। কোপা আমেরিকার ইতিহাসের সবচেয়ে সফল দুটি দল হলো আর্জেন্টিনা এবং উরুগুয়ে। উভয়ই 15 বার করে শিরোপা জিতেছে, অর্থাৎ আর্জেন্টিনা 15 বার এবং উরুগুয়ে 15 বার। আর ব্রাজিল এই তালিকায় রয়েছে 3 নম্বরে, 9 বার জয়ী হয়েছে। সর্বশেষ 2024 সালে অনুষ্ঠিত টুর্নামেন্টেও আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে শিরোপা নিজের কাছেই ধরে রেখেছে। এবার বলছি পরবর্তী কোপা আমেরিকা কোথায় এবং কবে অনুষ্ঠিত হবে। নিয়মিত 4 বছরের নিয়ম অনুসরণ করে পরবর্তী কোপা আমেরিকা অনুষ্ঠিত হতে যাচ্ছে 2028 সালে। দক্ষিণ আমেরিকার একাধিক দেশ যেমন ইকুয়েডর, প্যারাগুয়ে বা উরুগুয়ে, আর্জেন্টিনা যৌথভাবে এটি আয়োজকদের দৌড়ে এখনো এগিয়ে আছে, তবে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তাই এক কথায় যদি বলি, কোপা আমেরিকা হলো 4 বছর পর পর দক্ষিণ আমেরিকার সেরা ফুটবল পরাশক্তিদের শ্রেষ্ঠত্ব প্রমাণের এক চরম রোমাঞ্চকর লড়াই। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে।